সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপু কোচিং অ্যান্ড অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কথা না পারি আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, কিভাবে খুব সহজভাবে আমাদের ইংরেজি বিষয়ের এই আইটেমটিকে আমরা শিখতে পারি, সেটি আজকে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট ইজ ডাব্লিউএস কোশ্চেন? ডাব্লিউএস কোশ্চেনটা কি? ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, আমরা জানি, যেমন হোয়াট, যেমন হুইচ, যেমন হোয়াই, যেমন হু, তো ইত্যাদি। এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে, তো এই ওয়ার্ডগুলোর সাহায্যে একটা আন্ডারলাইনকৃত যে একটা অংশ থাকে, সেই অংশকে বিবেচনায় রেখে যে প্রশ্ন তৈরি করা, তাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলতে পারি। আচ্ছা, আমরা খুব সহজেই একটি মাত্র স্ট্রাকচার লিখব এবং এই একটি স্ট্রাকচারের মাধ্যমে স্ট্রাকচারের যে উপাদানগুলো থাকবে, এলিমেন্টগুলো থাকবে, এই প্রত্যেকটা এলিমেন্টের বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টাকে কভার করার চেষ্টা করব। তো দেরি না করে চলো আমরা শুরু করি। তো কি সেই স্ট্রাকচার? ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারটা কি? আমরা এখানে গঠনটা যদি লিখি, ডাব্লিউএস কোশ্চেন স্ট্রাকচার, ডাব্লিউএস কোশ্চেন স্ট্রাকচার। আচ্ছা, তো স্ট্রাকচারের মধ্যে প্রথমেই হবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু, ডাজ অথবা ডিড, ডু, ডাজ, ডিড। আচ্ছা, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ। প্লাস কোশ্চেন মার্ক। আচ্ছা, তো এখানে আমরা বলেছি যে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার বা গঠন হবে হচ্ছে প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড হবে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে এরপরে হবে ডু, ডিড, ডাজের যে কোনো একটি, এরপরে সাবজেক্ট বসবে। সাবজেক্টে অবশ্যই যে আমাদের যে কোশ্চেনের যে সেন্টেন্সটা থাকবে, সেই বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট এবং সেটার মেইন ভার্ব এবং আন্ডারলাইন বাদে বাকি অংশ যেটি থাকবে, এবং শেষে আমরা যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করতেছি, অবশ্যই আমাদের নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখন আসি, তো তোমাদের যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই স্ট্রাকচারটিকে তোমাদের মনে রাখতে হবে, এটি মাস্ট বি লাগবেই। এরপর হচ্ছে আমরা এখানে যে প্রত্যেকটি এলিমেন্ট একটা আলাদা আলাদা এলিমেন্ট, এটা ডাব্লিউএস ওয়ার্ড, এটাকে যদি আমরা এই গঠনটা একটা উপাদান হিসেবে ধরি, এরপর অক্সিলিয়ারি ভার্ব এটা একটা উপাদান, এরপরে ডু, ডিড, ডাজ এটাকে একটা উপাদান হিসেবে ধরবো, এরপর সাবজেক্টকে একটা উপাদান হিসেবে ধরবো, এরপর মেইন ভার্বকে একটা উপাদান হিসেবে ধরবো, আন্ডারলাইন বাদে বাকি অংশটাকে একটা উপাদান হিসেবে ধরবো, এবং সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্কেও আমরা একটা এই গঠনটার একটা উপাদান হিসেবে ধরবো। আচ্ছা, তো আশা করি তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারটিকে মনে রাখতে পারবে। আমরা খুব সহজভাবে এই স্ট্রাকচারকে কীভাবে মনে রাখতে পারি? আমরা জানি, আমরা প্রথমে এই সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক, এই অংশটাকে আমরা আগে প্রথমে মনে রাখবো। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স হতে গেলে সাধারণত কি সাবজেক্ট লাগেই, এরপরে একটা মেইন ভার্ব লাগেই, মেইন ভার্ব এটি লাগেই, এরপর হচ্ছে কি আন্ডারলাইন বাদে যে বাকি অংশের কথা বলি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আন্ডারলাইন বাদে বাকি অংশ, আন্ডারলাইন বাদে যেটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, আন্ডারলাইন বাদে বাকি অংশ, এতটুকু বিষয় আমাদের মনে রাখতে হবে। প্লাস যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করবো, সেজন্য অবশ্যই প্রশ্নবোধক বাক্যের জন্য নোট অফ ইন্টারোগেশন আমাদের ব্যবহার করতে হবে। তো এতটুকু আশা করি তোমাদের হয়ে খুব সহজেই তোমরা এতটুকু মনে রাখতে পারবে।
তো এর পাশাপাশি আমাদের এর আগের একটু অংশ মনে রাখতে হবে আমাদের, যেহেতু আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করছি সেহেতু অবশ্যই আমাদের ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। সুতরাং এখানে প্রথমে হবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডাব্লিউএস ওয়ার্ড হবে এবং অক্সিলারি ভার্ব অথবা ডু ডিড ডাজ, এই দুইটা আইটেম আমাদের মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব অথবা ডু ডাজ ডিড। তো এতটুক আমাদের মনে করলে হয়ে যাবে। তাহলে কি আমরা কি বললাম, প্রথমেই যেহেতু আমাদের ডাব্লিউএস স্ট্রাকচারটা হচ্ছে, যেহেতু আমাদের ডাব্লিউএস কোশ্চেন আমরা তৈরি করবো সেহেতু আমাদের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে। ডাব্লিউএস ওয়ার্ডের পর আমরা কি করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে বিকল্প অপারেটর, বিকল্প বা অন্য সাহায্যকারী অপারেটর, যেটা হচ্ছে ডু ডাজ ডিড, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আন্ডারলাইন বাদে বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক, দ্যাটস ইট। তাহলে আমরা আবার একটা আলোচনা যদি করি, এই ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ যে কোনো একটি ব্যবহার করব, এরপর সাবজেক্ট বসবে, এরপর মেইন ভার্ব বসবে, এরপর আন্ডারলাইন বাদে বাকি অংশ বসাবো, এরপর হচ্ছে কি করব, আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করব। যেহেতু আমরা এটাকে একটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব সেজন্য অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা,